হাই বন্ধুরা, আজ আমি চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। সেটা হলো আমাদের বাঙালিদের উৎসব, পৌষ পার্বণের উৎসব। কিন্তু আমরা আজই সেটা বানাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কি আমি করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে আসো আমার ডায়েরিতে, তোমাদের স্বাগত। আমি প্রথমে নারকেলটা ভেঙে একটু কুড়িয়ে নেব। সেটাই নারকেলটা চাল গুঁড়োটা করা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, কিন্তু নারকেলটা একটু পুরোনো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো নারকেলটা পুরোনো হয়ে গিয়েছে। এখন আমি নারকেলটাকে ভাজা করব। গ্যাসটা জ্বালিয়ে নারকেল দিয়ে সে সঙ্গে একটু গুড়, একটু জল আর অল্প একটু দুধ পাউডার। আমি কোনোদিন এত সুন্দর পিঠে বানাতে পারি না, কিন্তু একটু তাও বানানোর চেষ্টা করছি। জানি না সেটা তোমাদের কীরকম লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। নারকেলটা দিয়ে একটু ঢেকে দিয়ে গুড়টা যাতে গলে যায় সেই পর্যন্ত নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। লাল লাল হওয়ার পরেই নামিয়ে নেব। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, সেটাই দেখো তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করছি। জানি না আমি পিঠে বানাতে পারি। তারপরে কড়াতে জল গরম বসিয়ে দিয়ে তার মধ্যে গরম হয়ে গেলে পরে চাল পাউডারটা দিয়ে আটাটা বানাচ্ছি, যে চালের গুঁড়োর আটাটা। দেখো আমার আটাটা একদম পারফেক্ট বানানো রেডি হয়ে গেছে। এখন আমি আটাটাকে সুন্দর করে মেখে করে এক একটা করে লেচি কেটে নেব। তারপরেই সুন্দর করে এক একটা শেপ দিয়ে পিঠে তৈরি করব। দেখো তোমরা আমার পিঠে বানানো রেসিপিটা তোমাদের কীরকম লাগে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো কি যেন বলতে বলতে আমি পুলি পিঠেগুলো শেপ দিয়ে ফেলছি। আর যদি তোমাদের আমার পুলি পিঠে রেসিপিটা পছন্দ হয় তাহলে কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে সেটা। আর যদি তোমাদের খেতে ইচ্ছে করে সেটাও জানাবে, আমি বানিয়ে রেখে দেবো, তোমরা এসে খেয়ে যাবে। আমি পিঠে তৈরি করছি, আমার হাজব্যান্ড ভিডিওটা আমার করে দিচ্ছে। দেখো কত সুন্দর পিঠেটা হয়ে গেল, সেটাই দেখাচ্ছি তোমার। একটা একটা করে আমার সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেল। এই পিঠেগুলো দুই রকমই খাওয়ার জন্য তৈরি করব। এক তো আমি ইডলির ডাইসে করে সিদ্ধ বসাবো, সেটাই তোমাদের সঙ্গে কী করে সিদ্ধ বসাচ্ছি। ইডলির ডাইসে নিচে জল দিয়েছি, উপরে পিঠেগুলো আমি দিয়েছি। যেরকম করে ইডলি সিদ্ধ করে সেরকম করেই সিদ্ধ বসাচ্ছি। দেখো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার। আর এক ধরনের পিঠে আমি কি করে দিচ্ছি সেটাই তোমরা দেখো। একটা কড়াইতে কলাপাতা বসিয়ে দিয়ে সেই কলাপাতার মধ্যে পিঠেগুলো দিয়ে একটু করে আমি নারকেলের দুধ ও চিনি দিয়ে সুন্দরভাবে ঢেকে ভাপিয়ে নিয়েছি। যখন দুধগুলো টেনে যাবে উল্টো পাল্টা করে দেব পিঠেগুলো সুন্দরভাবে, যাতে এপিঠ ওপিঠ সিদ্ধ হয়ে যায়। তোমরা দেখো আমার পিঠেগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ও লাল লাল হয়ে গিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ও আমি তারপরে আমার হাজব্যান্ডকে খেতে দিলাম। খেয়ে বলল তো অনেক সুন্দর হয়েছে। জানি না তোমাদের কাছে আমার রেসিপিটা, আমার পিঠে বানানোগুলো কীরকম লাগলো সেটা জানাবে কমেন্ট করে, ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। গুড নাইট। পাশে থাকবে তোমরা, যাতে আমি একটু আগে বাড়তে পারি, সেটাই। ধন্যবাদ।